খেয়াল করো, আমরা আজকে শিখব 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়মে বলেছি আমরা শিখব বিসিডি কোড। বিসিডি মিন্স বাইনারি কোডেড ডেসিমাল, সংক্ষেপে আমরা বলি বিসিডি। বিসিডি মিন্স বাইনারি কোডেড ডেসিমাল। ওকে, দেখো নামের সাথে কেমন একটা কাজের মিল মিল ভাব আছে, অর্থাৎ এখানে বাইনারির কিছু কাজ থাকবে, এটা এক রকমের কোড হবে, এবং সেখানে ডেসিমালের কিছু কাজ থাকবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। আমরা যদি আরেকটু সহজভাবে বলার চেষ্টা করি, আমরা এখানে যে অপারেশন গুলোকে নিয়ে কাজ করব, যেমন হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি, এদের কাজই হবে শুধু বিসিডি তে। হ্যাঁ, বিসিডি তে কিন্তু আমার ডেসিমালের কোনো কাজ নাই, কিন্তু ডেসিমালটাকে আমরা মাধ্যম হিসাবে ইউজ করব, সেই জন্যই এই কোডের নামকরণের সাথে বলা আছে বাইনারি কোডেড ডেসিমাল। একটা এক্সাম্পল দেই শুরুতেই, তাহলে বিষয়টা আরো একটু ট্রান্সপারেন্ট হবে। মনে করো আমার কাছে একটা অক্টাল সংখ্যা আছে 732.1। আমি বললাম এটাকে বাইনারিতে রূপান্তর করার জন্য। খেয়াল করো, 1 নাম্বার নিয়মে কিন্তু এটা পড়ছে না, উপর থেকে নিচে যাচ্ছে না। 2 নাম্বার নিয়মে ওটা পড়ছে না, নিচ থেকে উপরেও যাচ্ছে না। কিন্তু এটা 3 নাম্বার নিয়মে, অর্থাৎ নিচে যারা আছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এদের সাথে পারস্পরিক রূপান্তর হচ্ছে। সুতরাং এটা 3 নাম্বার নিয়মে যাচ্ছে, অর্থাৎ বিসিডি কোডে আমাকে নিতে হবে। সেক্ষেত্রে বিসিডি কোডটা এখানে কিভাবে আমরা অ্যাপ্লাই করি খেয়াল করো। আমার কাছে ভ্যালু আছে 732, একটু দূরে দূরে লিখতেছি, কেন লিখতেছি সেটা আমি বলবো। 1, এই প্রত্যেকটা ডিজিটকে এক একটা কোডে আমরা রূপান্তর করব, যে জন্য একটু ফাঁকা জায়গা রাখলাম। রূপান্তর করতে যাওয়ার আগে শুরুতে আমি তোমাদের বেসিক নিয়মটা একটু শিখিয়ে নিতে চাই। সেটা হচ্ছে, আমরা বললাম কি, আমরা বললাম এখানে কাজ করব বাইনারিকে নিয়ে, এখানে কাজ করব হেক্সাডেসিমালকে নিয়ে, এবং এখানে কাজ করব অক্টালকে নিয়ে। এই অপারেশনগুলি আমি করব বিসিডি কোডের মাধ্যমে। ওকে, এখন খেয়াল করো, আমরা প্রথম দিকের ক্লাসে শিখেছিলাম যে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের কিছু ভ্যালু ছিল আমার। মনে করো একটা অঙ্ক যদি আমি নেই, বললাম এটা 13, এটা ডেসিমাল আছে, এটাকে বাইনারি করতে হবে। কোন নিয়মে চলবে বলো তো? কত নাম্বার নিয়ম পড়বে এটা? ডেসিমাল থেকে বাইনারি কত নাম্বার নিয়ম পড়বে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? 1 নাম্বার। ওকে, 1 নাম্বার নিয়মে পড়বে। 1 নাম্বার নিয়মে আমরা কি বলেছিলাম, যে পূর্ণাংশকে বারবার বেস দিয়ে ভাগ করলে আনসার পাবো, তাই না? জি স্যার। ওকে, পূর্ণাংশকে বারবার ভাগ করলে 1 পাবো। এই যে পূর্ণাংশ 13, এইটাকে যদি আমরা বারবার ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, আবার 2 দিয়ে ভাগ করলে, এইভাবেই তো চলতে থাকে, তাই না? মনে আছে? জি। ওকে, এখন এই স্ট্রাকচারটাকে আরেকভাবে সহজ করা যায়, যেটা শুধুমাত্র ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, এটার জন্য প্রযোজ্য। এমসিকিউতে আমরা শর্ট এই ওয়েটা ইউজ করি। খেয়াল করো, আমরা একটা সূত্র শিখি, মূল অঙ্কে আমরা একটু পরে যাচ্ছি। এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের সূত্র প্রয়োজন, সূত্রটা একটু শিখবো। ডেসিমাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে ডেসিমাল, এই কনভার্সনের জন্য আমাদের একটা ভ্যালু প্রয়োজন। ঠিক আছে, খেয়াল করো, আমাদের কাছে একটা সূত্র আছে 2n, যেখানে n এর মান শুরু হবে 0 থেকে n পর্যন্ত। দ্যাট মিনস 2 একটা ভ্যালু হবে, 2 একটা হবে, 2 একটা হবে, 3 একটা হবে, 4 একটা হবে, এইভাবে চলতে চলতে n পর্যন্ত চলবে। ক্লিয়ার বিষয়টা? n এর মান আমরা বসালাম 0 থেকে n পর্যন্ত। স্যার এখন একটু আমাকে বলো,
প্লিজ আবার বলো, শুনতে পাইনি। আর একটু বুঝাই দেন। এই যে আমরা একটা সূত্রের কথা বলছি, যেটা হচ্ছে 2 পাওয়ার n। n এর মান 0 থেকে 1 2 3 4 5 6 এভাবে n পর্যন্ত চলবে। যত ন্যাচারাল নাম্বার আছে, n মিন্স ন্যাচারাল নাম্বার। ক্লাস 9 10 এ তোমরা জেনারেল ম্যাথে পড়ে এসেছো। তো আমি 0 থেকে শুরু করলাম, n এর মান 0 দিলাম, পরের একটা ডিজিট হবে n এর মান 1, n এর মান 2, n এর মান 3, n এর মান 4, n এর মান 5, n এর মান ডট 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 n। ওকে, জি স্যার। ওকে। খেয়াল করো, এখন এই যে 2 এর পাওয়ার 0 বলেছি, কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে সেটার মান কত হয়? 1। রাইট, 1। তাহলে 2 এর পাওয়ার 1 মিন্স 2, 2 স্কোয়ার মিন্স 4, 2 কিউব মিন্স 8, 2 পাওয়ার 4 মিন্স 16, এরপরে হতো 32, এরপরে হতো 64, এভাবে চলতে থাকতো 2 পাওয়ার n পর্যন্ত। রাইট? জি স্যার। কনফিউশন আছে কোনো? নো স্যার। ভেরি গুড। খেয়াল করো, আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যখন বারবার ভাগ করতাম, ভাগ করে করে এই 13 এর মানটা বের করতাম। এখন এই সিকোয়েন্স থেকেও 13 এর মান বের করতে পারি। কিভাবে দেখো, এখানে কি সরাসরি 13 আছে কোথাও? না। সরাসরি 13 নাই। সরাসরি 13 থাকলে সেটাকে নিয়ে নিতাম, যেহেতু 13 নাই, তখন আমরা যেটা করব, সবচেয়ে কাছের ছোট সংখ্যা থেকে শুরু করব। ওকে, সবচেয়ে কাছের ছোট সংখ্যা। তাহলে 13 এর আশেপাশে কে আছে বলো, সবচেয়ে কাছে ছোট সংখ্যা কে আছে? নিয়ারেস্ট লেস দ্যান ভ্যালু 8। 8, রাইট। তাহলে আমি 8 কে নিয়ে নিলাম, যাকে নিব তার নিচে 1 বসাবো, আর যাকে নিব না তার নিচে 0 বসাবো। তাহলে আমি কত নিয়েছি? 8। রাইট, তাহলে আমার কাছে এই মুহূর্তে 8 আছে। দেখো, আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে আমি 13 বানাবো। তাহলে 8 এর সাথে যদি 4 যোগ করি কত হয়? 12। ওকে, 13 কিন্তু হয় নাই, বাট নিয়ারেস্ট লেস দ্যান ভ্যালু হয়েছে, সুতরাং ছোট সংখ্যা আমি নিতে পারি। আমি নিলাম, কত হলো? 12। আমার কাছে তাহলে এই মুহূর্তে আছে 12। এই দুটাকে যোগ করে আমি 12 পেয়েছি। 12 এর সাথে যদি 2 যোগ করি কত হবে? 14। 14। রাইট, 12 এর সাথে 2 যোগ করলে হবে 14। তাহলে এটাকে নিতে পারি আমি? না। না। কারণ আমার দরকার 13, আমি তো নিতে পারছি না, সুতরাং এখানে আমরা 0 বসাবো। 12 এর সাথে 1 যোগ করলে 13। 13, তাহলে তো নিতে পারি, তাই না? তাহলে আমি দেখো আমার রেজাল্ট পেয়ে গিয়েছি। 13 এর বাইনারি মান হবে 1101, অর্থাৎ 13 প্রশ্নে যেটা ছিল আমার ডেসিমাল ভ্যালু, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি মান হবে 1101। তোমরা বারবার 2 দিয়ে ভাগ করে করেও দেখবা একই রেজাল্ট আসবে। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। আছে এখানে কোনো কনফিউশন আছে? নো স্যার। ভেরি গুড। তাহলে চলো, আমরা এটা তো ছোট একটা মান নিয়ে কাজ করেছি, এবং সেখানে আমরা চেষ্টা করেছি এক্সাক্ট যেন না মেলে। এখন যদি এক্সাক্ট মিলে যায় এরকম একটা সংখ্যা, ধরো আমরা 32 এর বাইনারি বের করতে চাই, দেখো এখানে সরাসরি 32 আছে, তাই না? ইয়েস স্যার। তাহলে 32 এর নিচে আমরা 1 বসাতাম, বাকিগুলো 0 বসাতাম। তাহলে 32 এর বাইনারি হচ্ছে 100000। ক্লিয়ার? ইয়েস স্যার। পারবা না এটা? ওকে। চলো একটা কাজ দেই, দেখা যাক। একটা কাজ দেই, দেখি পারো কিনা। আমাকে ইকুইভ্যালেন্ট 75 এর একটা বাইনারি মান বের করে দাও, এবং আরেকটা ইকুইভ্যালেন্ট, একটু হোয়াইট কালার নেই, না হলে বোঝা যাবে না, আরেকটা ইকুইভ্যালেন্ট 123 মান নিয়ে দাও। ওকে,
একটা মান দিলাম 75 এখান থেকে বের করে দিবে, আর একটা মান দিলাম 123 এখান থেকে বের করে দিবে। ঠিক আছে, এই দুইটা মান একটু বের করে দাও। স্যার 75 ভ্যালুটা হবে 100101। বলা যাবে না, তোমরা এটা করে ফেলো, করে আমি তোমাদেরকে সময় দিব, 2 মিনিট সময় দিলাম, সবাই করবে এটা। সবাই করার পরে আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কাছ থেকে ভ্যালুটা শুনতে চাই। হ্যাঁ, তো এটা অক্টাল টু বাইনারি না? না, এটা অক্টাল টু বাইনারি না। এই যে মাত্র যেটা দেখালাম এই সিকোয়েন্স থেকে অক্টাল টু বাইনারিতে আমরা এখনো যাইনি, আগে সূত্র শিখছি। সূত্র শেখার জন্য আমরা এই নিয়মটা শিখতেছি। হ্যাঁ, এখানে আমরা বলে দিয়েছি, দেখো এই যে একটা সিকোয়েন্স আমরা লিখেছি 1 2 4 8 16 32 64। এই সিকোয়েন্স থেকে আমরা 13-এর একটা মান বের করেছি। এই যে এটা 13, লুক এট হেয়ার, এটা হচ্ছে 13-এর বাইনারি। আর নিচেরটা আমি বের করেছি 32-এর বাইনারি। একইভাবে তোমাদেরকে দুইটা করতে দিয়েছি, একটা 75-এর বাইনারি আর একটা 123-এর বাইনারি। ক্লিয়ার? স্যার এটা একটু আবার বুঝাই দেন। ওকে, দেখো তো 13টা বোঝো কিনা? 13 জি না স্যার, আমি কিছু বুঝিনি, প্রথম থেকে একটু বলেন। তুমি কি ক্লাসে ছিলে তখন? জি না। এই তো ধরা খেয়ে গেছো, ক্লাসে ছিলে না কেন? আচ্ছা, আর বাকিরা বাকিরা ছিল কিনা দেখো তো, বাকিরা কি পারতেছো? জি স্যার। ওকে, দেখো যে ক্লাসে ছিল না তার জন্য সূত্র হচ্ছে খুব সহজে মনে রাখার জন্য 1 2 4 8 16 32, মানে প্রথমে 1 থেকে শুরু করব, এরপরটা ডাবল, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, আর এর ডাবল 16, এভাবে চলতে থাকবে। এবার এই সিকোয়েন্স থেকে যখন কোনো কিছুর ভ্যালু বের করব, আমরা এই সিকোয়েন্স থেকে জানতে চাইবো যে কোনটা কোনটা যোগ করলে ওই ভ্যালুটা আমার হয়। যেমন আমি 13 বের করেছিলাম, সুতরাং নিয়ারেস্ট সবচেয়ে ছোট সংখ্যা থেকে শুরু করব, 8 থেকে শুরু করেছিলাম। এই যে আমরা 8 যোগ করেছি। বাইনারি এবং আরেকটা কি লিখছেন স্যার, দেখা যাচ্ছে না। হ্যাঁ বলো। স্যার 75 বাইনারি এবং 75 এর বাইনারি। 75 আর মানে 75 এর জি স্যার, পরেরটা ওইটাই। পরেরটা কি, ওইটাও দেখতে পারতেছি না। এই যে ও জি স্যার, ক্লিয়ার। ওকে, তো যে ক্লাসে ছিল না তার জন্য আমি রিভাইজ করছি যে এই সিকোয়েন্স থেকে আমরা 13 বের করতেছিলাম, তাহলে 8 যোগ করলাম। সবসময় নিকটবর্তী ছোট সংখ্যা নিব অথবা ইকুয়াল নিব, ইকুয়াল নিলে ভালো, ইকুয়াল না পেলে ছোট সংখ্যা নিব। প্রথমে আমরা 8 নিলাম, 8-এর সাথে 4 যোগ করলাম, 12 হলো। এই যে যেগুলো যোগ করতেছি তার নিচে 1 দিয়েছি। তার সাথে 2 যোগ করলে 14 হয়, নিতে পারলাম না, এই জন্য 0। 12-এর সাথে 1 যোগ করলে 13 হয়, তখন আমরা এই যে 13 যোগ করে মিলিয়ে ফেললাম এবং সেটার নিচে 1 দিলাম। সেক্ষেত্রে বাইনারি মান 13 এর জন্য বলেছি 1101। ক্লিয়ার? মানে স্যার যেটার জন্য যোগ করব সেটার রাইট, থেকে কম হইলে 1 হবে আর বেশি হইলে 0 হবে। যে যে সংখ্যাগুলোকে আমরা যোগ করতে পারবো তাদের নিচে 1 দিব, যাদেরকে যোগ করতে পারবো না তাদের নিচে 0। যেমন দেখো 32 এর বাইনারি বের করেছি, এই দেখো সরাসরি 32 অলরেডি আছে, এই জন্য 32 এর ঘরে আমরা 1 বসালাম, বাকি সব 0 দিয়ে দিলাম, তাহলে 32 এর বাইনারি মান হয়ে গেল 100000। ওকে, জি। এখন এই সিকোয়েন্স ব্যবহার করে আমি বলেছি তোমাদেরকে 75-এর একটা বাইনারি বের করো আর 123-এর বাইনারি বের করো। এটা বের করে ফেলো, তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট পরে স্যার হয়ে গেছে। ইন্ডিভিজুয়াল উত্তর নিব। ওকে, সবার জন্য একটু সময় দেই। হ্যাঁ, 2 মিনিট সময় দিলাম। স্যার হয়ে গেছে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আমি রেজাল্ট নিব এক এক করে, সবাইকে আমরা একটু মিউট করে দেই, 2 মিনিট পরে আবার সবাইকে আমরা আনমিউট করে দিব। এই মুহূর্তটা আমি নিজেও একটু মিউট থাকি, যেহেতু
আমি আশা করছি তোমরা এটা পেরে গিয়েছো। এখন আমি একটু ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করতে চাই, কার কার হয়েছে হাত উঠাও দেখি, রাইজ আপ ইউর হ্যান্ড। নিজেরা আনমিউট করে কথা বলতে পারো চাইলে, আমি একটু দেখি কার কার হলো। আনমিউট করে কথা বলো, তোমরা কি আনমিউট করতে পারছো না? এই আমির হোসাইন একা একাই খেলে হবে, আমাদেরকে নিয়ে খেতে হবে। স্যার একা একা খেতে চাও? দরজা বন্ধ করে খাও, দরজা খোলা থাকলে তো আমরা দাবি করবোই। স্যার চলে আসেন স্যার, আহ, চলে কোথায় আসেন স্যার। হোম ডিস্ট্রিক্ট স্যার কোথায়? আমার আমার কিবা বাসা হচ্ছে পঞ্চগড়ে, আর আমি কিবা খোলাহাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পড়ালেখা করি, তো ম্যাচে থাকি। ওকে ওকে, ভেরি গুড। মুস্তাকিন ইসলাম, তোমার কি হয়েছে? আমির, তোমার কি হয়েছে? তুমি পেরেছো এটা? আবিদ হাসানের হয়েছে, ভেরি গুড। আর নামে যে আছো তার হয়েছে কিনা? 75 এর বাইনারি হচ্ছে 1001011 এবং 123 এর বাইনারি হচ্ছে 11111011। ওকে, তুমি তোমার নামটা আর দিয়ে লিখেছো কেন? আর নাম নেই, আমি তো তোমাকে চিনতে পাচ্ছি না। শর্টকাটে লিখছি স্যার, মানে জুম অ্যাপে আমি জয়েন হতে পারতেছি না, তো তাই ক্রোম ব্রাউজার দিয়ে জয়েন। আচ্ছা ঠিক আছে, এখনো রিনেম করা যাবে, এক্সিস্টিং ক্লাসে থেকে রিনেম করা যাবে। তুমি একটু কষ্ট করে নিজের নামটা রিনেম করে ফেলো, থ্যাংক ইউ। আবিদ বলো তো কত হয়েছে? 1001011 75, আর 123টা হচ্ছে 11111011। ওকে, ভেরি গুড। মারুফা বলো তো। মারুফাকে পাচ্ছি না। লামিয়া বলো। ওকে, একটু ভয়েসটা একদমই কম, খুব একটু শুনতে পাইনি, তবুও থ্যাংক ইউ। সোনিয়া বলো। স্যার 75 এর মান হচ্ছে 1001011। গুড, ঠিক আর আছে। একশো একশো থাক, তেইশ 75 এটা পেরেছো হচ্ছে যেহেতু, তাহলে 123 পেরে যাবে। সেটা আরেকজনের কাছ থেকে শুনি। মাহমুদা বলো, 123-এরটা বলো মাহমুদা। আর স্যার 123 হচ্ছে 11111011। গুড, ভেরি গুড। আর এই যে স্যামসাং SM, এটা কে ভাই? তুমি একটু বলো তো। ওকে, শুনতে পাচ্ছি না। আবিদ শুনতে পাচ্ছ? আবিদ তুমি বলো। ওকে, থ্যাংক ইউ, তোমরা সবাই খুব চমৎকার ভাবে পেরেছো। চলো আমি নিজে আবার একটু ট্রাই করি, 75-এর জন্য কত হয়। যারা পারোনি অথবা বোঝোনি তারা আমার সাথে সাথে আবার শুরু করো। দেখো এখানে 75 ভ্যালু নাই, কিন্তু নিয়ারেস্ট লেস দ্যান ভ্যালু হচ্ছে 64। তাহলে আমরা 64 কে নিয়ে নিলাম শুরুতেই। 64 এর সাথে যদি 32 যোগ করি কত হয়? বেশি হয়ে যায়, তাই না? 96 হবে, নিতে পারবো না, সুতরাং একটা জিরো দিলাম। 64 এর সাথে 16 যোগ করলে কত হয়? তাও বেশি হয়ে যায়, নিতে পারলাম না, জিরো দিয়ে দিলাম। 64 এর সাথে 8 যোগ করলে কত হয়? 72 হয়, তাই না? ইয়েস স্যার। তাহলে এটাকে নিতে পারি আমি।
সুতরাং আমরা এখন 72 পেয়ে গেলাম। 8 নিয়েছি তাই 1 দিয়েছি 8 এর নিচে। 72-এর সাথে 4 যোগ করলে 76 হয়, নিতে পারবো না। 72-এর সাথে 2 যোগ করলে 74 হয়, অবশ্যই নিতে পারি। এই জন্য 2 যোগ করলে আমরা 74 পেয়ে গেলাম। 74-এর সাথে 1 যোগ করলে 75। সুতরাং 75-এর বাইনারি মান দাঁড়ালো 1001011। ক্লিয়ার? যারা বুঝতে পারোনি এদের কোনো কনফিউশন আছে? একইভাবে তোমরা 123 খুঁজে বের করে নিবে, খুবই সহজ। এবার বলো যারা পারোনি এবার তাদের জন্য এটা কাজ, একদম সহজ একটা কাজ। খেয়াল করো, আমি এখান থেকে তোমাদেরকে বললাম আমাকে 15-এর বাইনারি বের করে দাও, পারবা না? পারবো স্যার। কত জি বলো? স্যার। 15-এর বাইনারি, স্যার 4টা 1। রাইট। 15-এর বাইনারি হচ্ছে 4টা 1। হেক্সাডেসিমালে 15 মানে F জি হেক্সাডেসিমালে, স্যার। এবং এইটাই হচ্ছে হেক্সাডেসিমালের সর্বশেষ অঙ্ক, মানে সবচেয়ে বড় অঙ্ক। তাহলে যদি হেক্সাডেসিমালের যে কোনো অপারেশন প্রয়োজন হয়, আমি যেহেতু 15-র জন্য বা F এর জন্য 4টা 1 পেয়ে গেছি, দ্যাট মিন্স 4 বিট পেয়ে গেছি। সুতরাং এই 4 বিট ব্যবহার করেই আমরা চাইলে হেক্সাডেসিমালের সকল অঙ্ককে কনভার্ট করতে পারবো। এই জন্য আমরা সূত্রে বলে থাকি হেক্সাডেসিমালকে নিয়ে যখনই কাজ করব তখনই 4 বিট নিব। এই 4 বিট, এই হচ্ছে আমার হেক্সাডেসিমালের বর্ডার। এই 4 বিট নিয়ে সবসময় হেক্সায় আমরা কাজ করব। ক্লিয়ার? কেন 4 বিট নিলাম? জি স্যার। ওকে, এবার আসি আমরা অক্টালে। তাহলে কি করব? অক্টালের সর্বশেষ অঙ্ক হচ্ছে 7। সুতরাং 7 এর যদি বাইনারি আমরা এখান থেকে পেতে যাই তাহলে দেখো, রাইট, 3টা 1 দিলেই আমরা 7 পাচ্ছি। সুতরাং অক্টাল নিয়ে যখনই কাজ করব আমরা ম্যাক্সিমাম এই 3 বিট নিলেই কাজ হয়ে যাবে। এই জন্য আমরা বললাম যখনই আমরা অক্টালকে নিয়ে কাজ করব তখনই আমরা 3 বিট নিব। 3 বিট মানে কোনটা কোনটা? এই 3টা, এই যে 4 2 1। ক্লিয়ার এটা? ইয়েস স্যার। তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম, এখন মূল অঙ্কে চলে যাব। সুতরাং বিসিডি কোডে যখনই আমরা অক্টাল নিয়ে কাজ করব তখনই 3 বিট ব্যবহার করব, যখন আমরা হেক্সাডেসিমাল নিয়ে কাজ করব তখন 4 বিট ব্যবহার করব। তাহলে আমরা কনভার্সন শিখে ফেলেছি। এখন আমরা স্যার আমার একটা প্রশ্ন আছে। ম্যাথটাকে সলভ করব। বলো। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে হেক্সাডেসিমেল 4 বিটের কোড ব্যাখ্যা করো, এটার একটু উত্তরটা দিয়েন দি। ওকে, 4 বিটের কোডের উদ্দেশ্যটা খেয়াল করো আগে। আমরা যদি হেক্সাডেসিমালে 1 কে বের করতে চাই একটা বিট লাগবে, শুধু 1। 2 বের করতে চাইলে 1 0 লাগবে। 3 বের জি স্যার। করতে চাইলে 1 1 লাগবে। 4 বের করতে চাইলে 1 0 0 3 বিট লাগবে, তাই না? জি এইভাবে স্যার। হেক্সাডেসিমালের যখন সবগুলোকে বের করতে চাই 0 থেকে F পর্যন্ত, তখন সর্বোচ্চ আমাদের কোড সংখ্যা প্রয়োজন হয় 4টি, জি স্যার। তাই না? জি সুতরাং স্যার। এখন এরকম কোন নিয়ম তো বের করা সম্ভব না যেখানে আমরা চাইলে অর্ধেক অংশ 3 বিট নিব, অর্ধেক অংশ 2 বিট নিব, অর্ধেক অংশ 1 বিট নিব, আবার একটা বাকি অংশটুকু 4 বিট নিব। নিয়ম হয় সার্বজনীন, তাই না? জি স্যার। তো এই জন্যই হেক্সাডেসিমালকে যেহেতু বাইনারিতে কনভার্সন করার জন্য সর্বোচ্চ 4 বিট প্রয়োজন হয়, এজন্যই হেক্সাডেসিমাল একটা 4 বিটের কোড। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, চলো আমরা এই প্রবলেমটা সমাধান করি। আমাদের হাতে অক্টাল আছে, আমরা করতে হবে বাইনারি। অক্টালে কে কে ছিল প্রশ্নে? কে কে ছিল বলো? 7 3 7 2। ছিল, রাইট। 7 ছিল, 3 ছিল, 2 ছিল, 0.1 ছিল। আমরা বলেছি কত বিট নিব অক্টালের জন্য? 3 বিট। রাইট।
তাহলে আমরা 7 এর জন্য 3 বিট নিব, 3 এর জন্য 3 বিট, 2 এর জন্য 3 বিট, 1 এর জন্য 3 বিট। ওই 3 বিট আবার কোন বিট সেটা দেখো তোমাদের মনে পড়ে কিনা। আমরা এই 3টা বিট বলেছি অক্টালে ব্যবহার করব, তাই না? Yes, sir. এই জি যে এই স্যার। সিকোয়েন্স থেকে যদি 7-এর বাইনারি বের করি কি হবে বলো তো? এই সিকোয়েন্স থেকে 111. রাইট, যেটা যেটা যোগ করব, 4 যোগ করলাম, 2 যোগ করলাম, 1 যোগ করলাম, 7 পেয়ে গেলাম। সুতরাং 7-এর বাইনারি পাবো এই সিকোয়েন্স থেকে 111। 3-এর বাইনারি কত পাবো? 111. 011। রাইট, 3-এর বাইনারি পাবো 11। কিন্তু যেহেতু এই সূত্রটা সার্বজনীন, একটু আগেও আমরা হেক্সার কথাই বললাম, সার্বজনীন মানে সবাইকেই 3 বিট নিতে হবে, সেহেতু এই 4-এর নিচে একটা 0 দিতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম 3-এর বাইনারি হচ্ছে 011। ক্লিয়ার? জি স্যার। শুধু অনন বললেই হতো, কিন্তু বিসিডি করে যখনই অক্টাল নিয়ে কাজ করব 3 বিট, হেক্সা নিয়ে কাজ করলে 4 বিট, এজন্য আমরা জোর করে এটাকে 3 বিট বানালাম। 2 এর জন্য একইভাবে 010, 0. 1 এর জন্য একইভাবে 001। ওকে, Yes, sir. আমার অ্যান্সার হয়ে গেছে দেখো 732.1। এইটা অক্টাল ছিল। বাইনারি ভ্যালু কত পেলাম? 111, 011, তারপরে 010.001। এই হচ্ছে binary মান। দেখো তো কারো কোনো কনফিউশন আছে কিনা? নো No, স্যার। sir. খুবই সহজ, পারবা না? Yes, sir. অবশ্যই। ভেরি গুড, ভেরি গুড। কেউ বুঝতে পারোনি এরকম থাকলে বলো। ওকে, আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে আমি এটাকে মুছে ফেলি। Okay, sir. ওকে, এখন দেখো যদি ঘটনা আমরা উল্টোটা বলতাম, আমরা তো অক্টাল থেকে বাইনারি করলাম, এখন যদি বলতাম একটা মান বাইনারিতে দেওয়া আছে 1011.0.0101, বাইনারিতে আছে, এইটাকে অক্টালে করতে হবে। তাহলে জাস্ট রিভার্স কাজ করতাম, উল্টো কাজ। এক দিয়ে গুণ করতে লাগবে। না 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 না, এই বিসিডি তো করবো আমরা, 8 দিয়ে গুণ করব না। এটা কিন্তু 8 দিয়ে গুণ করতাম 2 নাম্বার নিয়মে। দেখো এই অঙ্কটা 2 নাম্বার নিয়মে হবে না, আমাকে 3 নাম্বার নিয়মে যেতে হচ্ছে। 3 নাম্বারে গুণ ভাগের কোনো কাজ নাই, সরাসরি বিসিডি কোড। তাহলে দেখো এই অঙ্কটা আমি বসাই। আমার উদ্দেশ্য হচ্ছে বিসিডি কোড অ্যাপ্লাই করব 3 বিট করে নিয়ে। তাহলে আমি দশমিকের জায়গায় দশমিক রাখলাম, এই 3 বিটটা আমরা লিখে ফেললাম 110, পরের 3 বিটটা লিখে ফেললাম 10। দেখো 1 বিট শর্ট আছে, তাই না? 0 নেব। জি স্যার, একটা শূন্য তখন নিতে এখানে লাগবে। 0 নিব। রাইট, লেফটে 0 নিব। সবসময় খেয়াল করবা দশমিক থেকে লেফটে এবং দশমিক থেকে রাইটে শেষ অংশে গিয়ে 0 নিতে হয়। এখানে দশমিকের পরে পেয়ে গেলাম 010, এরপরে পেয়ে গেলাম শুধু 1, তাহলে তার ডানে আমি আরো 2টা 0 নিব। ক্লিয়ার? Yes, sir. এবার দেখো এই স্যার, এটা ভ্যালুটা বুঝি কত নাই। হয়, বোঝো নাই? না স্যার। আচ্ছা, আবার বুঝাচ্ছি, খেয়াল করো, সব মুছে ফেললাম। এই দশমিকের বরাবর আমরা দশমিক নিয়ে নিলাম, এই যে দশমিক নিলাম। কনফিউশন আছে? না স্যার। না স্যার। আমরা বলছি যখনই অক্টাল থেকে বাইনারি করব অথবা বাইনারি থেকে অক্টাল করব, এই যে উভয় দিকে তীর চিহ্ন দেওয়া আছে, বিট নিব। কয় বিট? 3 সূত্রে বিট। কয় বিটের কথা বলা আছে? 3 বিট নিব, তাই না? জি স্যার। এই যে দশমিক থেকে যখনই আমরা বামে যাব, এই যে 3 বিট নিলাম, 3 বিট এখানে কি কি আছে? 110। এই তো আমরা 110 বসালাম। পরে আবার 3 বিট নিতে গেলাম, 3 বিট নাই, কি করব? 2 বিট আছে, 2 বিটই আমি নিলাম। একটা শূন্য নিতে লাগবে স্যার। রাইট, এখন যেহেতু 3 বিট আমাকে করতেই হবে, এটাই নিয়ম, সুতরাং আরেকটা আমরা এডিশনাল 0 বসালাম। এই অংশ বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, একইভাবে পরে আমরা 3 বিট নিলাম 010, এরপরে দেখলাম শুধু একটা সংখ্যা আছে 1, আর কিছু নাই। আমাকে তো 3 বিট করতেই হবে, কিছু করার নাই, আমি 2টা 0 নিয়ে নিলাম। ওকে, জি স্যার।
কনফিউশন আছে? না স্যার। ওকে, এবার খেয়াল করো, এবার এদেরকে আমরা ওখানে বসাচ্ছি। লুক এট হিয়ার, দেখো এই যে 0 1 0 এখানে বসালাম, 0 1 0, আলটিমেটলি এটা কতর বাইনারি লিখেছিলাম? 26.24। 0 1 0 শুধু 2 এর নিচে 1 আছে, মানে এটা 2, এটা 2 এর বাইনারি, তাই না? ইয়েস স্যার। ওকে, এরপরে 1 0 0 আছে, 1 0 0, সুতরাং এটা 4 পরের এর বাইনারি। এরপরে এটা হচ্ছে 1 1 0, 1 1 0, সুতরাং এটা 4 আর 2 6 এর বাইনারি, আর এটা 2, সুতরাং প্রশ্নে ছিল 26.24। 10 1 1 0, রাইট, 10 1 1 0.0101। এটার ইকুইভ্যালেন্ট অক্টাল মান হচ্ছে 26.24। জাস্ট উল্টা কাজ করলাম, দেখো কনফিউশন আছে কিনা। আছে কনফিউশন? না স্যার। না স্যার। পারা যাবে না? অবশ্যই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালাম। তো এটা পারবে কিনা? পারবো স্যার। গুড। যারা আমাদের আগের হিসাবটা বোঝনি তাদের জন্য এই যে আমি একটা ঘর করে এখানে রেখে দিয়েছি। 0 বাইনারি হচ্ছে 000, 1 এর বাইনারি অক্টালের ক্ষেত্রে আর কি 1 এর বাইনারি 001, 2 এর ক্ষেত্রে 010, 3 এর ক্ষেত্রে কিভাবে হয়েছে ওই যে সূত্র থেকে, একটু আগে যে সূত্রটা তোমাদেরকে শিখালাম, অর্থাৎ এই যে আমরা 3 বিট নিয়েছি, এখানে 7 এর বাইনারি বের করেছি, এই যে 4 + 2 + 6, এই জন্য 3টার নিচেই 1। সুতরাং যারা একটু কনফিউশনে আছো তারা এটা ছবি তুলে নাও, নিয়ে বাসায় প্র্যাকটিস করো, দেখবে হয়ে গেছে। আমি একটা এক্সাম্পল এখানে দেখালাম, যেটা করলাম সেটারই অক্টাল থেকে সমতুল্য বাইনারির একটা এক্সাম্পল দেখলাম। এখানে আরো একটা উদাহরণ দেখালাম, আমরা একটা অক্টাল দেওয়া আছে, সেটাকে 3 বিট 3 বিট করে নিয়ে কিভাবে বাইনারিতে কনভার্সন করতে হয়। এরপরে বাইনারি থেকে অক্টাল যেটা আমরা দেখালাম, এখানে আরেকটা উদাহরণ স্বরূপ দিয়ে দেওয়া আছে। এই লেকচার স্লাইডটাও দিয়ে দিব, হ্যাঁ আজকে ক্লাস শেষ করেই দিয়ে দিব এটা, যাতে করে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। অবস্থা ভালো। হ্যাঁ 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 বলো। ওকে, তাহলে দেখো এই যে দশমিক থেকে আমরা ডানে বামে 3 বিট করে নিয়ে ইকুইভ্যালেন্ট মানটা বসিয়ে দিয়েছি। খুবই সহজ কাজ। এইখানে আমরা শেষ করলাম অক্টালের কাজ, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল। এখন যদি হেক্সাডেসিমাল বলতাম, একই কাজ শুধু 4 বিট করে হতো। বিষয়টা কি ক্লিয়ার? একই কাজ, একই কাজ। আমি তোমাদেরকে তবু একটু দেখাই। মনে করো 4 বিট ছিল এইটা, যদি আমরা বলতাম যে F0.18, এটা হেক্সায় আছে, বাইনারি বের করো, তাহলে দেখো আমি কি করতাম, এই এফ এর একটা বাইনারি বের করতাম, 0 এর একটা করতাম, 1 এর একটা করতাম, 8 এর একটা করতাম। এফ এর বাইনারি, এফ মানে হচ্ছে 15, তাহলে 15 বাইনারি পেয়ে যেতাম 4টা 1, এখানে 4টা 1 দিতাম, 0 এর জায়গায় 4টা 0 দিতাম, 1 এর জায়গায় দশমিকের জায়গায় দশমিক রেখে দিলাম 0001, 8 এর জায়গায় 1000, এই যে হয়ে গেল, এটাই বাইনারি অ্যান্সার। না দেখো, শুধু আমরা কি করছি, এফ মানে হচ্ছে 15, সুতরাং 15 বাইনারি যেটা সেটা বের করেছি। যদি বলতাম এখানে সি থাকতো 12, 12 বাইনারি বের করতাম, ডি থাকলে 13 হতো, ই থাকলে 14 হতো, এরকম, এ থাকলে 10 হতো। ক্লিয়ার এটা? ইয়েস স্যার। জি স্যার। ওকে। এমনি শীতের দিনের মধ্যে রুমের টেম্পারেচার খুবই লো, এসিতে 22 ডিগ্রি, আমি তো জমে যাচ্ছি। হ্যাঁ না সমস্যা নাই, যা আছে থাকলো। তাহলে এটা পারা যাবে না বলো? কনফিউশন আছে কোনো? নো স্যার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে চলো
এই যে আমি একটা কনভার্সন তোমাদের জন্য দেখিয়ে রেখেছি। যারা হেক্সা নিয়ে কনফিউশনে আছো কোনটার ভ্যালু কত বসাবো তাদের মনে রাখার জন্য একটা চার্ট। এই যে আমার সূত্র, এই সূত্র অনুযায়ী এখান থেকে শুরু করে একেবারে দেখো 0 থেকে f পর্যন্ত সবগুলোর বাইনারি দিয়ে দেওয়া আছে। যেহেতু লেকচার স্লাইডটা দিয়েই দিব, আজকেই দিব এখন ক্লাস শেষ করেই, সুতরাং তোমরা প্র্যাকটিস করতে পারবে, খুবই সহজ। দেখো একটা ম্যাথ এখানে দিয়ে দিয়েছি, 3 এর বাইনারি, 5 এর বাইনারি d 3f, সেটাকে একসাথে করলাম। সেম ভাবে পরের একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমাদের প্র্যাকটিসের জন্য এক্সাম্পল গুলো করে দেওয়া। তোমরা কিন্তু দেখে দেখে করবে না, নিজেরা প্রশ্নটা নিয়ে নিজে চেষ্টা করবে, যখন ফেল করবে তখন সমাধান দেখবে। ওকে, যদি উল্টা কাজ করি আমরা আগের মতোই, আমরা দশমিক থেকে 4 বিট 4 বিট করে নিব। নেওয়ার পরে আমাদের যে সিকোয়েন্স আছে 8 4 2 1, এই সিকোয়েন্সে বসাবো। মনে করো এই যে 4 বিট নিয়েছি, 1 1 1 0 বসালাম এটার নিচে, 1 1 1 0। এটা কত বাইনারি মান হলো? 8 4 12 2 14, 14 মানে হচ্ছে ই। এই যে দেখো আমরা যেখানে 14 পাবো সেখানে ই লিখবো। হ্যাঁ, জাস্ট তোমার প্রশ্ন যদি বাইনারি থাকে সেইটাকে আমরা কনভার্ট করে ফেলতে পারি হেক্সায়, আবার হেক্সা থাকলে কনভার্ট করতে পারি বাইনারিতে। ঠিক আছে, খুবই সহজ। আশা করছি তোমরা এগুলো পেরে যাবে। আর যদি কনফিউশন থাকে তাহলে তো আমরা আছি, পরবর্তী ক্লাসে সেটাকে আমি সলভ করে দিব। 8টা বাজে আরো একটা ক্লাস আছে, যে জন্য আমি এই মুহূর্তেই একটু বিদায় নিতে চাচ্ছি। লেকচার শিটটা দিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো, এরপর সমস্যা হলে আমি সমাধান করে দিব। আর 9টার পর 9:30 আনুমানিক, সেক্ষেত্রে আমি তোমরা যারা সঠিক সময়ে, দ্রুততম সময়ে সঠিক অ্যান্সার করতে পেরেছো, আমি তাদেরকে নাম মেনশন দিব, তারা একটু ডিটেলসটা আমাকে পার্সোনালি অ্যাড্রেস দিলে আমি তোমাদের গিফটটা পাঠিয়ে দিব। ঠিক আছে, তাইলে ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আমি চেষ্টা করবো আগামীকালকে আরো একটা ক্লাস নেওয়ার জন্য। ভালো থাকো, আসসালামু আলাইকুম।